তিন, শুধু তিন। বাংলাদেশে ১০০টা ধর্ষণ মামলার মধ্যে মাত্র ৩টায় সাজা হয়, বাকি ৭০টাই আসামি খালাস পেয়ে যায়। বাকিগুলো আদালতের ফাইলে ঘুমিয়ে থাকে বছরের পর বছর। মানে এই দেশে একজন ধর্ষক অপরাধ করার আগে মনে মনে হিসাব করতে পারে ৯৭% সম্ভাবনা আছে সে পার পেয়ে যাবে। এই একটা সংখ্যা মাথায় রাখুন, কারণ আজকের পুরো ভিডিওতে আমরা এই তিনের কাছেই বারবার ফিরে আসব। আর শেষে বুঝবেন রামিসা কেন মরল, আসিয়া কেন মরল, আর এই দেশে শিশু ধর্ষণ কেন থামছে না। গত ১৯শে মে ঢাকার পল্লবী পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তার, বয়স ৮ বছর, স্কুলে যায়, পড়ে, খেলে। পাশার বাসার পরিচিত মানুষটা একদিন ডেকে নিয়ে গেল। রামিসা আর ফিরে আসেনি। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সোহেল রানা নিজেই স্বীকার করেছে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছিল শিশুটিকে। ৮ বছর, ২য় শ্রেণী, গলা কাটা। শুধু রামিসা না, গত মাত্র ২ সপ্তাহে এই দেশে ধর্ষণ বা বলাৎকারের পর হত্যা করা হয়েছে কমপক্ষে ৫টি শিশুকে, ৫টা ১৪ দিনে। আর রামিসার আগে ছিল আসিয়া, ২০২৫ সালের মার্চ মাস। মাগুরা ৮ বছরের শিশু আসিয়া বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হয়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সেবার সারা দেশ রাস্তায় নেমেছিল, মোমবাতি জ্বলেছিল, ফেসবুক ভেসে গিয়েছিল। তারপর দেশ ভুলে গেল, আর ১ বছরের মাথায় রামিসা। কেন আসিয়ার পরেও রামিসা আসে? কেন মোমবাতি জ্বালানোর পরেও পরের শিশুটা মরে? উত্তরটা ওই তিনের মধ্যেই আছে। এবার একটু ভাবুন, সোহেল রানা যেদিন রামিসাকে ডেকে নিয়ে গিয়েছিল, সে কি জানতো না ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড? জানতো, নিশ্চয়ই জানতো। তাহলেও কেন করলো? কারণ সে এটাও জানতো এদেশে মামলা হলেও বিচার হয় না। নারী ও শিশু নির্যাতনের মামলায় প্রকৃত বিচারের হার ০.৪২%। মানে ১০০০টা মামলার মধ্যে ৪টায় সাজা, বাকি ৯৯৬ জন আসামি রাস্তায় পাড়ায় হয়তো পরের শিকারের খোঁজে। কাগজে মৃত্যুদণ্ড আছে, বাস্তবে মুক্তি আছে। তাহলে ধর্ষক ভয় পাবে কিসে? এখন অনেকে বলছেন প্রকাশ্যে ফাঁসি দিলে ভয় পাবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণার আহ্বান জানিয়েছেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সেই দাবিকে মধ্যযুগীয় বলে আখ্যা দিয়েছেন। মধ্যযুগীয়, ঠিক আছে, আমরা এই তর্কে যাব না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে আইন আছে সেটাই কার্যকর করতে পারছেন না কেন? প্রকাশ্যে ফাঁসি না হোক, অন্তত ওই ৩% কি ৩০% করা যায় না? তাহলে কেন এই ৩%ই তিনেই আটকে আছে? এর জবাব পেতে একটা সাধারণ পরিবারের কথা ভাবুন। মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে, বাবা সাহস করে থানায় গেছে। থানায় পৌঁছানোর পরেই শুরু হয় আসল লড়াই। অফিসার বলে, নিশ্চিত তো, প্রমাণ আছে? পাড়ার প্রভাবশালী লোকটা এসে বলে, মিটিয়ে ফেলো, মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আত্মীয় বলে, সম্মান যাবে, মুখ বন্ধ রাখো। সামাজিকভাবে নিগৃহীত হওয়ার ভয়ে এবং আইনি কাঠামোয় কোনো সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় বেশিরভাগ পরিবার বিচার চাইতেই আগ্রহী হয় না। কিন্তু ধরুন এই পরিবারটা তবুও মামলা করলো, হাল ছাড়ল না। তখন শুরু হয় আরেক যন্ত্রণা। পুলিশ তদন্ত করে, কিন্তু প্রমাণ ঠিকমতো সংগ্রহ হয় না। ধর্ষণ মামলায় অভিযুক্তের আলামত সঠিকভাবে সংগ্রহ করা হয় না, প্রমাণ সঠিকভাবে সংরক্ষণ করা হয় না। আদালতে যাওয়ার আগেই মামলা দুর্বল হয়ে পড়ে। তারিখের পর তারিখ পড়ে, ১ বছর, ২ বছর, ৫ বছর। পরিবার ক্লান্ত হয়ে পড়ে, সাক্ষী সরে যায়। এক সময় আসামি খালাস পায়, আর সে বেরিয়ে আসে রাস্তায়, পাড়ায়। এই চক্রটা প্রতিটা মামলায় ঘুরে। এই চক্রের কারণেই ৩% তিনি আটকে আছে। আর এই তিনের সাহসেই পরের সোহেল রানা, পরের রামিসাকে ডেকে নিয়ে যায়। রামিসার মামলার কথায় আসে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অভিযুক্ত সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে। ঢাকা বারের আইনজীবীরা ঘোষণা দিয়েছেন, এই হত্যাকারীর পক্ষে তারা কেউ দাঁড়াবেন না। ভালো, দরকার ছিল, কিন্তু এরপর চার্জশিট হবে, তারিখ পড়বে, বছর যাবে, আপিল হবে, দেশ ভুলে যাবে। আর তখন হয়তো এই মামলাটাও ওই ৯৭-এর ভিড়ে মিশে যাবে।
ঠিক যেমন আসিয়ার মামলা, ঠিক যেমন তার আরেকজনের। সমাধান একটাই, শাস্তির নিশ্চয়তা। আইনে 90 দিনের রায়ের বিধান আছে, সেটা মানতে হবে। তদন্তে গাফিলতি হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভিকটিমের পরিবারকে চাপ দেওয়াটাকে আলাদা অপরাধ হিসেবে দেখতে হবে। এইটুকু হলেই ওই 3 বাড়বে, আর সেই সংখ্যা যত বাড়বে ধর্ষকের বুকে ভয় তত বাড়বে। কারণ অপরাধ থামে শাস্তির নিশ্চয়তাই, প্রকাশ্যে ফাঁসিতে নয়। রামিসা মরে গেছে, আসিয়া মরে গেছে, আর আমরা প্রতিবার কাঁদি, রাগ করি, মোমবাতি জ্বালাই, তারপর ভুলে যাই। তারপর পরের নামটা আসে। এই ভুলে যাওয়াটাই ধর্ষকের সবচেয়ে বড় শক্তি, আর আমরা প্রতিবার নিজেরাই সেই শক্তি তার হাতে তুলে দিই। 3% এই সংখ্যাটা মনে রাখুন, কারণ যতদিন এই 3 না বাড়বে ততদিন পরের রামিসার নামটা শুধু সময়ের অপেক্ষা।